বৃষ্টির কারণে রাজধানীর নিত্যপণ্যের দরদাম পরিস্থিতি কি তা জানতে মোহাম্মদপুর টাউন হল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লামিয়া। তার সঙ্গে আমরা সরাসরি যুক্ত হব। আফরোজা, কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি এবং সেই বৃষ্টির কারণে পরিবহন ভাড়ার অজুহাত এখনো চলছে কিনা এবং ভোক্তারা কি বলছে এই বিষয়ে একটু জানাবেন। বাজার পরিস্থিতি যদি জানাতে চাই তাহলে বাজারের পরিস্থিতি বলবো লাগাম ছাড়িয়েছে। বিগত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু দেখছি যে সবকিছুর দামই বাড়তি। নিত্যপণ্যের দাম কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটু কমার আশা করলেও সেই দাম কোনো না কোনো অজুহাতে কিন্তু বিগত কয়েক সপ্তাহ ধরে বেড়েই চলছে এবং কমার কোনো আভাস আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এই যে মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে হচ্ছে জ্বালানির সংকট, প্রথমে জ্বালানির সংকট, তারপর বিশ্ববাজারের সঙ্গে তেলের দাম সমন্বয় করার জন্য তেলের দাম বৃদ্ধি হলো দেশের বাজারেও। তার আগ থেকে যেই পরিবহন ঠিকঠাক মতন জ্বালানি সংকটের কারণে পরিবহন হচ্ছিল না, ঢাকার বাইরে থেকে বিভিন্ন ধরনের সবজি আসছিল না, তারপর তেলের দাম বাড়ার কারণে পরিবহনের খরচও বাড়লো। সেই কারণে কিন্তু বিগত কয়েক সপ্তাহ ধরে নিত্যপণ্যের বাজারে আগুন লেগেছিল। সব সবজির দামই ৮০ টাকা থেকে শুরু হয়। ৮০ টাকার নিচে আসলে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। বেগুন, করলা, কাঁচামরিচ এই জিনিসগুলো প্রতিটিই কিন্তু ১০০ টাকার ওপরে কিন্তু বিক্রি হচ্ছে। তারপর টানা কয়েকদিনের বৃষ্টি, এই গরমের মধ্যে এই বৃষ্টি জনজীবনে একটু স্বস্তি নিয়ে আসলেও কিন্তু তারই অজুহাতে আবার নিত্যপণ্যের দাম আরেক দফা বাড়িয়ে দিল। তারপরে এর মধ্যে প্রোটিনের যেই বাজার রয়েছে, সোনালী মুরগির দাম বেড়েছে, লাগাম ছাড়িয়েছে। ডিমের দামও ডজন প্রতি বিক্রি হচ্ছে ১৪০ টাকা। তামজিদ, এই ছিল বাজার পরিস্থিতি। এখন সব নিত্যপণ্যের দাম এতটাই বেড়েছে, আসলে কি রেখে কি খাবো এখন সেটাই চিন্তার বিষয়। ধন্যবাদ আফরোজা আপনাকে।